রাজধানীর মিরপুরে যুবক খুন, পুলিশ বলছে আধিপত্য, প্রত্যক্ষদর্শীদের ভিন্ন দাবি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা, প্রশাসনের কঠোর নজরদারি। পর্নো ভিডিও দেখিয়ে 2 শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবসায়ী উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ। এ নৌপথে ঈদে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌ রুটে 6টি ফেরি চলাচল করবে। এছাড়া ঘাটে চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নজরদারি। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। এ রুটে ঈদুল ফিতরে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে সব প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী পারাপার করতে 2 নৌপথে প্রস্তুত রাখা হয়েছে 23টি ফেরি। ঘাট পল্টনগুলো সব ঠিক আছে, ফেরি সমস্ত আমাদের মেরামত ঠিক আছে, এবং পাশাপাশি ঘাটের যে আমাদের যে রাস্তা রোডগুলো আমাদের মেরামত ঠিক আছে, যাতে লোড আনলোডে কোনো রকম সমস্যা না হয়। তবে ফেরির সংখ্যা বাড়লেও ঘাট সংকটে ভোগান্তির আশঙ্কায় দক্ষিণাঞ্চলবাসী। এখন তো ভালোভাবে যাচ্ছি, ঈদের সময় কিরকম হয় বলতে পারি না। আমরা চাচ্ছি যে সবসময় যেন একটু ক্লিয়ার রাখে। যারা দায়িত্বশীল আছে তারা যদি এটা তত্ত্বাবধান ঠিকভাবে করে তাহলে কি যানজট একটু কম হবে। ঈদের সময় আরো বেশি সময় লাগবে, আরো বেশি কষ্ট হবে। আজকে যেতে পারছে অনেক স্বাভাবিকভাবে, কিন্তু ঈদের সময় এটা হয় না। এদিকে ঈদ সামনে রেখে চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 পারে থাকবে পুলিশের অতিরিক্ত সদস্য। মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নিরাপদ হয়, সে কারণে আমরা 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জননিরাপত্তা ও ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা। যানবাহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নজরদারি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিডবোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে। আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছি, আমরা কিন্তু একেবারে মুখোমুখি সময়ে গিয়ে কাজ করব তা না, আমরা বিআইডব্লিউটি এর সাথে মিলে এখন থেকেই চেক করা শুরু করেছি। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে মাঠে থাকবে র্যাব এবং হাইওয়ে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদ। আল আমিন, আমরা জানি ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া 3 নম্বর ঘাটে, যে ঘাটটি দিয়ে কিন্তু প্রায় 21টি জেলার, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষ কিন্তু এই ঘাট থেকে পারাপার হয়ে থাকেন। ঈদকে আগাম রেখেই কিন্তু এখানে প্রস্তুতি চলেছে, যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং বিআইডব্লিউটিসির যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু তাদের যতগুলো পন্টন এবং ফেরিগুলো রয়েছে সকল ফেরিগুলো প্রস্তুত রেখেছে। প্রায় 17টি ফেরি তারা এই পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের জন্য এবং আরিচা কাজিহাটের জন্য প্রায় 6টি ফেরি কিন্তু তারা প্রস্তুত রেখেছেন, এবং সেই সাথে কিন্তু তারা বলেছেন যে আসলে যেন ঈদ নির্বিঘ্নে যেন মানুষ তার ঘর ফেরা মানুষের মধ্যে পৌঁছাতে পারে, তাদের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা তাদের কিন্তু থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে তাদের এই ঈদ নির্বিঘ্নে যেন মানুষ ঘর ফেরা মানুষ যেন নারীর টানে ঘরে ফিরতে পারে, তার জন্য কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন, এবং সেই সাথে কিন্তু তাদের 600-র অধিক পুলিশ সদস্য
সদস্য মোতায়েন এবং র্যাব এবং আনসার সদস্যরা কিন্তু নিরাপত্তার জন্য কাজ করবে। মলম পার্টি এবং কি যারা চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কিন্তু সার্বক্ষণিক তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা জানিয়েছেন এবং সেই সাথে তারা বলেছেন যে কোনো রকম বিশৃঙ্খলা হলে তারা কিন্তু ইমার্জেন্সি যে ফোন 999 এছাড়া কিন্তু তারা জরুরি ফোনের ব্যবস্থা করেছেন এবং অভিযান পরিচালনার জন্য কন্টিনিউ কিন্তু তারা বিভিন্ন রকম অভিযান পরিচালনা করবেন বলে তারা কিন্তু জানিয়েছেন। এছাড়া রয়েছে যে বালুর ট্রাকগুলো, যে ট্রাকগুলো কিন্তু ঈদের 3 দিন আগে থেকে বন্ধ থাকবে এবং ঈদের 3 দিন পর পর্যন্ত কিন্তু সেই বালুর ট্রাকগুলো তারা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এছাড়া যে নদীতে যে নব্যতা সংকটগুলো রয়েছে সেই সংকটের জন্য যে মেইন চ্যানেলটা সেখান দিয়ে কিন্তু আসলে ফেরি চলাচল কষ্টকর হলেও কিন্তু অন্য যে চ্যানেল রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা এই যে বিআইডব্লিউটি এর টিসির যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে আব্দুল সালাম সাহেবের সাথে কিন্তু আমরা এই মুহূর্তে একটু কথা বলবো যে তারা কি প্রস্তুতি নিয়েছেন। সালাম ভাই, আপনারা যে আসলে কি প্রস্তুতি নিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। এবার ঈদ উপলক্ষে আমরা 17টি ফেরি দিয়ে ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। ইতিমধ্যে 17টি ফেরি আমাদের কাছে সচল অবস্থায় স্ট্যান্ড বাই আছে। পাশাপাশি আমাদের ঘাট পন্টনগুলো যেখানে যা মেরামত লাগে সমস্ত মেরামত করে একবারে ক্লিয়ার করা হয়েছে। আমরা আশা করি পবিত্র ঈদুল ভিতরে ঘরমুখ যাত্রী সাধারণ নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ঈদের পূর্বেই তাদের ঘরে পৌঁছে দিতে আমরা ইনশাআল্লাহ সক্ষম হব। ধন্যবাদ সালাম ভাই। আমরা এই পর্যায়ে আমরা যে আসলে লঞ্চ ঘাটটা রয়েছে লঞ্চ ঘাটে কিন্তু আমাদের সর্বশেষ কিন্তু আমরা যতটুকু জেনেছি প্রায় 33টা ফেরি রয়েছে। এগুলোর প্রত্যেকটার কিন্তু ফিটনেস ঠিক রয়েছে এবং আমাদের জেলা প্রশাসক কিন্তু বলেছেন যে এখানে যদি ফিটনেসবিহীন কোনো লঞ্চ থাকে সেগুলো কিন্তু তারা আগে অভিযান চালিয়ে কিন্তু জব্দ করে ফেলবে। এখানে যে লঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের এই লঞ্চ ঘাটে কিন্তু তাদের সব লঞ্চ ঘাটগুলোর মধ্যে কিন্তু তারা অতিরিক্ত যাত্রী বোঝাইগুলো তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছিলেন। এই ছিল সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট থেকে। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি আলামিন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর মিরপুরে চিলড্রেন পার্কের পাশে খুন হয়েছে রনি নামে এক যুবক। পুলিশ আধিপত্য বিস্তারের কথা বললেও প্রত্যক্ষদর্শীদের দাবি মাদক কারবারে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। এলাকাবাসী আরও অভিযোগ করেন মাদক কারবারিরা হরহামেশাই আতঙ্ক ছড়ায় এখানে। এদিকে রাজধানীর শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। জনি রজিওরির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। হত্যার আগে মিরপুর 1-এর চিলড্রেন পার্কের পাশে রনিকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। জীবন বাঁচাতে ছুটে এসে রাস্তার পাশে পড়ে যায় রনি। তাজা রক্তের দাগ স্পষ্ট সেখানটায়। ওদিক থেকে দৌড়ে আসে সে বাঁচার জন্য, এদিকে মানুষ ছিল, তাকে এদিকে আসলে তো সে একটু বাঁচতে পারবো। ওইখানে যা ঠাস হয়ে পড়ছে ওই দোকানদার সামনে ওই থেকে দৌড়ে আসে। এলাকাবাসীর দাবি মাদক কারবারিদের কাজে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। এই জায়গায় মানে বাধা দিছিল 3 জন মিল্লা, আমার ভাই আলে একবার ছিল, সবাই মিল্লা বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হ্যাঁ দেখা নিয়ে এটা করছে। তাদের অভিযোগ হরহামেশাই এখানে চলে মাদকের রমরমা কারবার, যাকে কেন্দ্র করে প্রায় ঘটে নানান দুর্ঘটনা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা বিচার চাই, এটির শাস্তি হোক। ঘটনার পরপরই সেখানে যান পুলিশ সহ সেনাবাহিনী। এ সময় একজনকে আটক করা হয়। পুলিশের ধারণা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে খুন হন রনি। মূল ঘটনা জানা যাবে তদন্তের পর। রনি নামক একটা ছেলে 30 বছর বয়স আনুমানিক, সে হচ্ছে এই পার্কের ভেতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এর আগে শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। দারোয়ানে ফোন দিল, ভাই এখানে তো কিছু লোক ঢুকছে চাঁদাবাজির লেগে। আমরা তাৎক্ষণিক লোক পাঠাইলাম। আমি দেখো কি পরিস্থিতি, কয় এরা তো ওনার কাছে 5 লাখ টাকা চাইছে। 10 জন লোক গেছিল, 6 জন লোক মানে আপনার সইরে আসছিল অন্য জায়গায়। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদেরকে বাঁধানো অবস্থায় এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। 2 শিশুকে মোবাইলে পর্ন ভিডিও দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফরিদপুর নবীবন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। রোববার রাতে প্রায় 1.5 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর
পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ জানান, তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গেলেও সেখানে কয়েকশো মানুষ উপস্থিত থাকায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এদিকে পুলিশ ও সেনা সদস্যরা যাওয়ার আগেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে। এদিকে ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্বাধীনতার 53 বছর পার হলেও নেত্রকোনার বারলা গ্রামে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের শিকার হয়ে দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অনেকেই। এখনো মেলেনি কোনো সরকারি স্বীকৃতি। প্রশাসন বলছে এই ধরনের একটি গ্রামে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। খোঁজ খবর নিয়ে আহত নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। মনোরঞ্জন সরকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 13 ডিসেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম বারলা। এই গ্রামে অসহায় নারী পুরুষদের ওপর নৃশংস তাণ্ডব চালায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকাররা। গ্রামটিতে 3টি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। এখান থেকেই তারা দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। সেদিন মুক্তিযোদ্ধারা অন্য একটি অপারেশনে চলে যায়। এ খবরটি স্থানীয় দোসররা পাক সেনাদের কাছে পৌঁছে দেয়। এই সুযোগে গ্রামটিতে আক্রমণ করে হানাদাররা। পাকিস্তানি বাহিনী পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়। যাকে সামনে পায় তাকে গুলি করে হত্যা করে। গুলিতে জুলহামুদ্দিন, আব্দুল খালেক, মালাধর মিয়া ও শিশু মন্টু মিয়া নিহত হয়। আহত হয় অনেকেই। সম্ভ্রম হারায় অসংখ্য নারী। সেদিনের দুর্বিষহ যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন অনেকেই। আমার বাবা চাচা এরা সবাই বলে যে আমরা এই গ্রামের মধ্যে 3টা ক্যাম্প ছিল মুক্তি বাহিনী। এই ক্যাম্পে 2জন না 3জন মুক্তিযোদ্ধা ছিল। অন্যরা ওই ডিউটিতে গেছিল। এই সুযোগ আইসা আমাদের গ্রামে এন থেকে আপনার মনে করেন গ্রামের মাথা থেকে পুরা গ্রাম জ্বালায় দিছিল। আমার বাইরেও মাসে ওর বাহেরও মাসে এই বাড়িতে 2জন আগুনও দিছে, এই অত্যাচারও করছে, নারী নির্যাতন করছে, শিশুও মারছে। আমরা বাড়ি ঘর তো ফুটছে আর যেটি সামনে মারছে বেটির মারছে। এরা যত মুক্তিযোদ্ধা আছেন এরাও এই কুচেষ্টা করছে গ্রামটা ফুললে একটা অনুদান আমরা পাইলাম না। প্রশাসন বলছে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত কেন্দুয়া বারলার ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ না হওয়া দুঃখজনক। খোঁজ নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আনার চেষ্টা করা হবে। এ ধরনের একটি গ্রাম, এটি আমাদের আসলে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি আহত বা নিহত মুক্তিযোদ্ধা থেকে থাকেন তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায় অথবা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পৃষ্ঠপোষকতা প্রদান করা যায় সে বিষয়ে আমাদের দিক থেকে আইন অনুযায়ী যতটুকু করণীয় সর্বোচ্চ আমরা করার চেষ্টা করব। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কারাগারে রাখতে 261 জনকে এল সালভাদোরে পাঠালো যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার নাগরিক 238 জন। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যে নিরাপত্তা প্রয়োজন তা অ্যান্তোনিও গুতেরেসের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। তবে তেমন কোনো লাভ না হলেও অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে, এমনটাই বলছেন কূটনীতিকরা। এদিকে বর্তমান সরকারের সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই রাজনৈতিক দলগুলোর সাথে গুতেরেসের বৈঠকের আয়োজন করা হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। টানা 2 দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে বাংলাদেশে সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফর করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, অংশ নিয়েছেন একের পর এক বৈঠকে। তবে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঠিক কতটা সফল তার এই বাংলাদেশ সফর, সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে শীঘ্রই। কূটনীতিকরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সমস্যার যেমন আন্তর্জাতিক স্বীকৃতি মিলল, তেমনি স্বীকৃতি মিলল ডক্টর ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকারের। রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা স্বীকৃতি মিলল। ডক্টর ইউনূসের যে সরকার, তার ব্যাপারেও একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল। রোহিঙ্গাদের ফেরাতে হলে প্রয়োজন নিরাপত্তা, আর সে সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। তাই রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে তার শক্ত কোনো কিছুই করার নেই বলে মন্তব্য এই কূটনীতিকের। সেনাবাহিনী বা সশস্ত্র নিরাপত্তা ছাড়া এটা সম্ভব না। তো তাহলে সশস্ত্র নিরাপত্তা কি জাতিসংঘের দেওয়ার ক্ষমতা আছে? সিদ্ধান্ত নেয় কে? নিরাপত্তা পরিষদ নেয়।
সেটা তো আর মহাসচিব নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বসার পেছনে কি কারণ থাকতে পারে এমন প্রশ্নের উত্তরে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন যে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো রয়েছে সেগুলো মহাসচিবের নজরে আনতেই হয়তো বৈঠকগুলো করানো হয়েছে। তারা মনে করেছেন যে জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে এই ক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হবে। এই বিশ্লেষক মনে করেন বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচনকে সমর্থন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বর্তমান সরকারের অবস্থানকেই আমার মনে হয়েছে যে উনি সমর্থন দিয়ে গেছেন আর কি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়। স্থানীয়রা জানান, বর্তমান কমিটির নেতাকর্মী এবং নাগরিক কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়া হয়েছে। এমন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিতদের একটি অংশ। মিছিলটি কাটাইখানা মোড়ের সমবায় মার্কেটের সামনে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ তাদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে 8 জন আহত হয়। আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেও হামলার ঘটনা ঘটে। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানীর মিরপুরে যুবক খুন, পুলিশ বলছে আধিপত্য, প্রত্যক্ষদর্শীদের ভিন্ন দাবি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা, প্রশাসনের কঠোর নজরদারি। পর্ন ভিডিও দেখিয়ে 2 শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবসায়ী উদ্ধার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।